শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসবে। রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দ উৎসবে যোগদান করিবেন। আর একটা স্বাদ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহালান বিশ্বের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবালবৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা 3টা বাজিল, কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দিরের দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা আরও 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারোদ্দেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই। কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহালান বিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর, একটু বসুন। ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্যবদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়কে সহাস্যে বললেন, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতে লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বলল, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারেই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারেই চিন্তা করুক। তবে এই বলা যে নতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল। আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে। এ ভাব ভালো, কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে স্বরূপ বোঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। যার পেটে যা সয় মা সেরূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কালুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন। কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। আমার মেয়েলি স্বভাব। শুনে সকলের হাসি। ঠাকুর বলছেন, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এসবটাতেই আছি। আবার মুড়ি ঘন্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি। শুনে সকলের হাসি। ঠাকুর বলছেন, কি জানো, দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সেই ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে।
তবে অন্যের মত ভুল হয়েছে একথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন, তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এও তো বেশ। মিষ্টি রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। তবে নতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন বাহ্য করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বলল, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাক্কা লাল। আরেকজন সেই গাছতলা থেকে এসে বলল যে একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বলল, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে, তা হোক। একটা ঠিক জানলে অন্যটাই জানা যায়। তিনি জানিয়ে দেন, তোমাদের এখানে যে আসে সে একে জানে, ওকেও জানে। দুই একজন ব্রাহ্মভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয় গোস্বামীকে সহাস্যে বলছেন, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই। হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ, ভাল্লুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। ঠাকুর বলছেন, এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম, বড় মানুষ, টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়, হয়তো যা বলে সাই দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দিবে। তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? তাহলে খুব খুশি হবে, তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে, ওহে হুকোটুকো আছে, আমি বলি আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না, তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। বিজয় বললেন, অবসর নাই, এখন কাজে আবদ্ধ আছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তোমরা আচার্য, অন্যের ছুটি হয়, কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব এক ধার শাসিত করলে পারে, জমিদার আরেক ধার শাসন করতে তাকে পাঠান। তাই তোমার ছুটি নাই। শুনে সকলের হাসি। বিদায় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। বিজয় ঠাকুরকে বললেন, আজ্ঞে আপনি কিছু উপদেশ দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে বলিলেন, এ একরকম বেশ, সারে মাতে, সারও আছে, মাতও আছে। শুনে সকলের হাসি। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। একথা শুনেও সকলের হাসি। নকশো খেলা জানো? 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়। একরকম তাস খেলা। যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শিয়ানা। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কেশব সেন বাড়িতে লেকচার দিলে আমি শুনেছিলাম। অনেক লোক বসেছিল, চিকের ভিতরে মেয়েরা ছিল।
কেশব বলল, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়াই উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এ কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমিও আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি ও তোমার এইটিই জ্ঞান। সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে কিন্তু তার মন পড়ে থাকে দেশে। তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো। আর যেন যে গৃহ, পরিবার, পুত্র এসব আমার নয়, এসব তার। আমি কেবল তার দাস। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ করতে বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। ঠাকুর বিজয়কে বলছেন, আমি চক্ষু বুজে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে, অর্থাৎ চক্ষু বুঝলে ঈশ্বর আছেন, আর এমন করলে অর্থাৎ চক্ষু খুললে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখেছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে সর্বভূতে তিনি আছেন। ঠাকুর বলছেন, কেন শিবনাথকে চাই? যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। চণ্ডীতে আছে যে খুব সুন্দর, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। বিজয়কে বলছেন, আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা ভরা হয়ে আছে। বিজয় বলছেন, সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন, ব্রাহ্ম ভক্তরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিওকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন।